নমস্কার, অপর্ণা টেস্টি ওয়ার্ল্ডের সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত দিয়ে শুরু করছি আজকের পর্ব। বন্ধুরা, আজ নিয়ে এসেছি আমি লাল শাকের রেসিপি। এইভাবে যদি লাল শাক রান্না করা যায় তাহলে কিন্তু আর কিছুই লাগে না, শুধুমাত্র এই একটিমাত্র পদ থাকলে কিন্তু এক থালা ভাত এমনিতেই খাওয়া যাবে। তো চলো কিভাবে লাল শাক রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আমার সকল দর্শক বন্ধুদের। তো এইদিকে দেখো, কিছুটা লাল শাক আগে থেকে এর মধ্যে যে ঘাস পাতাগুলো যদি থাকে সেগুলো আমি আগে থেকে বের করে রেখে দিয়েছি। আর শাক কিন্তু যে কোনো শাক রান্না করতে হলে শাকটাকে পরিষ্কার করে একটু বেছে নিতে হয়। তারপর আমি শাকগুলোকে আগে থেকে ধুইনি, কাটতে একটু অসুবিধা হবে ওই কারণে। তো আমি এবার আমার মতো করে একটু কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর তারপর এই সমস্ত শাকগুলোকে কিন্তু আমি ধুয়ে দেবো। আর শাকে কিন্তু অনেক সময় পোকাও থাকে, তাই ভালো করে শাকগুলোকে বন্ধুরা অবশ্যই তোমরা পরিষ্কার করে নেবে। কারণ শাক পরিষ্কার করে না থাকলে অনেক সময় বালি মাটি, তারপর ঘাস পাতা পোকা এগুলো থাকে, তো ওই কারণে। তো আমি এই যে চাকু দিয়ে আস্তে আস্তে করে শাকগুলোকে কেটে নিচ্ছি। তোমরা যেমন পারবে তেমন কাটবে, অনেকে বড় বড় করে কাটে, অনেকে ছোট ছোট করে কাটে। আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি সমস্ত শাকগুলোকে। আর লাল শাক কিন্তু আমাদের শরীরের পক্ষে প্রচুর উপকারী, এটা আয়রন থাকে প্রচুর পরিমাণে। বাচ্চারাও কিন্তু লাল শাক দিয়ে খেতে ভালোবাসে, বা মানে কি বলো তো, বয়স্ক থেকে বাচ্চা সবাই কিন্তু এই রেসিপিটি ভালোবাসে। বিশেষ করে বাচ্চারা যখন এটা দিয়ে ভাত মাখানো হয়, লাল লাল যে ভাতের কালারটা হয় ওটা দেখলে কিন্তু বাচ্চারা খেতেও পছন্দ করে। আর এই লাল শাক হার্টের পক্ষেও যেমন ভালো, হার্ট বলতে মানুষের মন ভালো থাকলে কিন্তু হার্ট ভালো থাকে, তো এই লাল শাক দেখলে এমনিতেই প্রাণটা জুড়ে যায়। তো যাই হোক, আমি লাল শাকগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম। আর এইদিকে এর মধ্যে যে মশলাটা দেবো সেটা তৈরি করব। তো আমি এখানটায় নিয়ে নিলাম 4 থেকে 5 চামচের মতো বাদাম। তো বাদামগুলোকে, যেহেতু কাঁচা বাদাম, তো বাদামগুলোকে আমি একটুখানি লাল লাল করে ফ্রাই করব যাতে কাঁচা ভাব না থাকে। তো তার জন্য দেখো, অনবরত কড়াইটা গরম হওয়ার পর অনবরতভাবে আমি এইভাবে নাড়াচাড়া দিয়ে বাদামগুলোকে বেশ সুন্দর করে ফ্রাই করে নেব। তো যাতে পুড়ে না যায় সেই জন্য আমি কিছুক্ষণ পর পরই ঘন ঘন করে আর কি নাড়াচাড়া দিচ্ছি। দেওয়ার পর বাদামগুলোকে ভেজে আলাদা একটা পাত্রে আমি তুলে নিলাম। তো বন্ধুরা, যতক্ষণ না বাদামটা ঠান্ডা না হবে ততক্ষণ আমি বাদামটা আর কিছু করছি না। তারপর ওই কড়াইতেই আমি কিন্তু দিয়ে দেব পরিমাণ মতো তেল। আজ আমি রেসিপিটি বানাবো সম্পূর্ণ সাদা তেল দিয়ে। তোমরা চাইলে এটা কিন্তু হলুদ হলুদ বলছি আর কি, সর্ষের তেল দিয়েও করতে পারো। তো আমি সয়াবিন তেল দিয়েই করে নিলাম, এই সয়াবিন বলছি ফরচুন তেল দিয়ে। তো তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেব আমি কিছুটা রসুন আগে থেকে কেটে রেখেছি, এই রসুন। আর তারপর দিয়ে দেবো 1/2 চামচেরও কম দেব কালো জিরে। আর এই রসুন আর কালো জিরে এই শাকের স্বাদকে কিন্তু আরও দুর্দান্ত তুলবে, তাই আমি রসুন আর কালো জিরে দিলাম। আর রসুনটা যতক্ষণ না লাল লাল করে ফ্রাই না হবে ততক্ষণ রসুনটা আমি ফ্রাই করতে থাকবো। তারপর ফোড়নের জন্য দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কাও দিতে পারো। আর এইদিকে দেখো, রসুনটা কিন্তু সম্পূর্ণ লাল করে ফ্রাই করা আমার কমপ্লিট। তারপর আমি শাকগুলোকে দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে শাকগুলোকে মিশিয়ে দিলাম। তারপর একে একে করে সমস্ত শাকগুলো দিলাম, দিয়ে তেলের সঙ্গে আর ওই রসুন আর কালো জিরের সঙ্গে বেশ ভালো করে শাকগুলোকে কিন্তু আমি মিশিয়ে দেবো। শাক যতগুলোই হোক না কেন, যখন উনুনে দেওয়া হয় তখন কিন্তু কমে যায়। তারপর কালারের জন্য দিয়ে দেবো কিছুটা পরিমাণ হলুদের পাউডার, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। শাকে কিন্তু অবশ্যই বন্ধুরা লবণের পরিমাণটা কম দেবে, কারণ শাকটা যখন রান্না হয়ে যায় তখন কিন্তু একেবারে কমে যায়। তাই শাকে রান্না করতে হলে লবণটা, যারা নতুন রান্না করছো তারা কিন্তু অবশ্যই পরে দেবে। আর যাদের তো এক্সপিরিয়েন্স আছে তারা তো বুঝতেই পারে যে সেই শাকটা এতটা হবে। তো আমি পরিমাণ মতো লবণ দিয়ে এবার মিশিয়ে দিলাম। লবণ দেওয়ার সাথে সাথে দেখো শাকটা কিন্তু কমে এসছে, শাকের থেকে কিন্তু জল ছাড়তে শুরু করেছে। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেম আমি হাই করে রেখেছি যাতে জল বেশি করে বেরিয়ে যায়। আর শাকে কিন্তু খুব একটা মশলা না দিয়ে রান্না করলে শাকের উপকারিতা কিন্তু থেকে যায়। তো তাই একেবারে সিম্পলভাবে আমি শাকটা রান্না করব। এরপর আমি গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে ঢেকে
দিলাম। তারপর 5 মিনিট পর ফিরে এলাম। দেখো আরও দেখেই বুঝতে পারছো আরও অনেকটা কমে এসছে। আর শাকের কি সুন্দর একটা কালার, লাল শাক যেহেতু লাল কালার দেখলে কার না ভালো লাগে। তো শাকটা 50% মতো আমার কমপ্লিট হয়েছে। এবার এই জলটা শুকাবে, তারপর ড্রাই হবে, তারপর কিন্তু রান্নাটা কমপ্লিট হবে। যে কোনো শাক ভাজি বানাতে হলে শাকটা যদি ড্রাই থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগে, ভিজে ভিজে থাকলে দেখবে অতটা মজা লাগে না। আর এই গরম গরম ভাতের সঙ্গে এরকম লাল শাকের রেসিপি থাকলে কিন্তু বন্ধুরা আর কিছুই লাগে না। তো কথা বলতে বলতে আমার শাক ভাজাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসছে। পুরো নিচে একটু জল মনে হচ্ছে না নেই, তেল ছাড়তে শুরু করেছে। আমি কিন্তু আর তেল দিইনি। আর এইদিকে আমি ওই বাদামগুলোকে এমন দিস্তেতে একটু আধো আধো করে বেটে নিয়েছি। খুব একটা করিনি, কারণ এই বাদামের টুকরোগুলো মুখে যখন বাদাম খাওয়ার সময় লাগবে না তখন খেতে দুর্দান্ত লাগবে। তাই আমি বাদামগুলোকে হাফ মানে আধা আধা করে বেটে রেখেছি বলতে তোমরা চাইলে শিলনোড়াতে করতে পারো অথবা মিক্সি জারেও করতে পারো। তো আমি এমন দিস্তেতে করেছি। দিয়ে ওই বাদামগুলো আমি কিন্তু বাদামের যে পাউডারটা টাইপের হাফ মানে পাউডার করে রেখেছি সেটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি ভালো করে লাল শাকের মধ্যে পাউডারগুলো মিশিয়ে দিলাম। তো বন্ধুরা এখন আমি তোমাদের একটা পাত্রে সার্ভ করে দেখাবো। বাদাম দেওয়ার পর বেশি সময় রাখবো না, জাস্ট 2 মিনিটের মতো রেখে তারপর আমি গ্যাসটাকে অফ করে দিয়ে তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর এই লাল শাক দিয়ে ভাত মাখালে ভাতগুলো একদম লাল হয়ে যায়, খেতেও বেশ ভালো লাগে। গরম ভাতের সঙ্গে এরকম যদি লাল শাকের রেসিপি থাকে তাহলে তো জাস্ট জমে যাবে। তো বন্ধুরা আজকের আমার এই সিম্পলভাবে লাল শাকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও এবং একটা কমেন্ট করে দিও। তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে ভীষণ ভীষণ উৎসাহিত করে। আর তোমাদের কমেন্টগুলো পড়তেও কিন্তু ভালো লাগে। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই তোমরা বাড়িতে আমার মতো করে এইভাবে লাল শাকের রেসিপি বানাতে পারো বাদাম বাটা দিয়ে। খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর দেখতেও লোভনীয় লাগে। তো রান্না কমপ্লিট করার পর আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এবার এই পাত্রে আমি এই শাকগুলোকে সার্ভ করে তোমাদের দেখাবো। তো বন্ধুরা দেখো একটু একটু করে আমি তুলে নিলাম। তোমরা যদি চাও লাস্টের দিকে ধনেপাতাও দিতে পারো। তো সবসময় ধনেপাতা সব কিছুতে ইউজ করা হয়, তাই আমি এখন আর ধনেপাতা ইউজ করলাম না। একটু সিম্পলভাবে অন্যরকমভাবে লাল শাক ভাজি করলাম। খেতে খুব সুন্দর হয়েছিল, একেবারে মুখে লেগে থাকবে 7 দিন অবধি। এরকম লাল শাকের রেসিপি থাকলে আর কিছুই লাগবে না। বাড়ির সবাই কিন্তু পঞ্চমুখ হবে আর বাচ্চারা কিন্তু খুব মজা করে খাবে। এই লাল লাল শাক আর লাল লাল ভাত দেখলে বাচ্চারা খুব মজা পায়। তো বন্ধুরা আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানিও। আর যে যেখান থেকে এত সময় ধরে দেখছো ভিডিওটি তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো রেসিপিতে। টাটা, বাই বাই।